ভক্তি শাস্ত্রে বলা হয়েছে কোন তিথিতেই ভগবান প্রাপ্তি হয়, ভজন করা যায়, এটা নয়। এটাকে অনিত্য ভজন। কোন উপলক্ষে কেবল যাজন ভজন করেন, বাকি দিনগুলোতে করেন না, এরকমকে কনিষ্ঠ ভক্ত বলা হয়েছে। আর যিনি মধ্যম এবং উত্তম, তারা কোনো দিনক্ষণ না। এটা কি মাস যেন, না না আর কি মাস যেটা পাঁজিয়ে, জ্যৈষ্ঠী মাস, আরো একটা মল মাস। মল মানে কি চন্দন নাকি? দেখেন, সাধারণ মানুষ যেটাকে মল মাস জানে, মানে এ মাসে কোনো শুভ কর্ম, সেটা আবার বৈষ্ণবদের কাছে, সাধু সন্তের কাছে সেটা আবার সবচাইতে উৎকৃষ্ট মাস, যার নাম দেওয়া হয়েছে পুরুষোত্তম মাস। হ্যাঁ, যেটা দামোদর মাস আর পুরুষোত্তম মাস একই, তথাপিও দামোদর মাসের চাইতে পুরুষোত্তম মাসের মহিমা অধিক। কারণ যদি দামোদর মাস ব্রত করলে 1 গুণ ফল দান করেন, এখানে তিনি 1000 গুণ ফল দান করেন। এরকম পুরুষোত্তম মাসের মাহাত্ম্য কীর্তন করা হয়েছে। অধি মাস, যেটা বাড়তি মাস, তাকে অধি মাস বলা হয়, আর তাকে শুদ্ধ ভাষায় পুরুষোত্তম। পুরুষোত্তম হচ্ছে লীলা পুরুষোত্তম, পরমেশ্বর ভগবানকে পুরুষোত্তম বলা হয়। আর এটি তার অত্যন্ত প্রিয় মাস। কারণ কি, সাধু সন্তরা এই মাসে ভগবানের বেশি করে ভজন করে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কে, পতিত পাবন সকল বৈষ্ণব বৃন্দ কে, নিতাই গৌর প্রেমানন্দে। এটি কীর্তন দিয়ে শুরু হলো নরোত্তম দাস ঠাকুরের, যেখানে বলা হয়েছে কি, গোরা পহু না ভজিয়া মইনু। এক জায়গায় বলা হয়েছে, ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। যুগ কটা? আচ্ছা, আমরা সত্য যুগে তো বাস করছি, এটা তো তুমি পাঁজি কবে দেখেছো? কি করে বোঝা গেল এটা কলিযুগ? বলো বলো। আছে, লক্ষণ আছে। সত্যযুগ কেন, তার লক্ষণ আছে। কলিযুগ কেন, কি লক্ষণে তুমি কলিযুগ বলছো? আমরা তো সত্যযুগও বলতে পারি, বলা যাবে না কেন? বলা যাবে না কেন? সত্যযুগ মানে কি, যেখানে 4 পাত ধর্ম, সবাই সত্য বলেন, সত্য পথে চলেন, ধর্মকর্ম করেন, সেটাই সত্যযুগ, যেখানে কোনো গ্লানি নাই। আর ত্রেতা যুগে 3 পাত ধর্ম, 1 পাত অধর্ম প্রবেশ করে গেল, তাই ত্রেতা। কেমন? দাপর যুগে 2-2, অর্ধেক ধর্ম আরেক অধর্ম। আর কলিযুগে 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। দেখলে বোঝা যায় না খোকা? 99% মানুষ কি করছে? সবাই ধাবিত হচ্ছে দুটো জিনিসের দিকে, সেটা হচ্ছে কাম আর কাঞ্চন। সবাই জানে এটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, কাম উপভোগ করা, কামনা পূর্ণ করা, আর হচ্ছে কাঞ্চন, অর্থ উপার্জন করে জীবনকে সুখী করে তোলা। এই ধারণা শ্রীমদ্ ভাগবতে কলির বর্ণনায় বলা হয়েছে। কলিযুগ বুঝতে পারবেন যখন মানুষ কেবল অর্থের দিকে ধাবিত হচ্ছে, মানুষ কেবল অধর্মকেই ধর্ম বলে জানছে, তার নাম কলিযুগ। কারণ কলিযুগের যিনি রাজা, তার নামই হচ্ছে কলি, অধর্মের পুত্র। এই জন্য অধর্মের পুত্র কিরকম হবে? ধর্ম হবে? সত্য বলবে না, সে নিজেও অধর্ম পথে চলবে, আর তার প্রজাগণকেও বলবে ও পথে কিচ্ছু নাই, এই পথে এসো, না হলে কারাগারে ভরে দেব। বলো রাধে রাধে। এটা তো মিল আছে যে মানুষ অধর্মকেই ধর্ম বলে জানে,
আমাদের তো অনেকেই বলছেন, শ্যামসুন্দর প্রভু আপনি তো খুব ক্ষতি করছেন। কিরকম করলাম? বলছেন যে আপনার কীর্তন এখন মানে আপনার কাছে না গেলেও কীর্তন শোনা যাচ্ছে, মশারির ভিতরে কীর্তন শোনা হচ্ছে, মোবাইলে কীর্তন শুনছে। আর আপনি তো আমাদের সংসারে সব ঘুণ ধরিয়ে দিচ্ছে। স্ত্রী বলে দীক্ষা নেব, আর ছেলে মেয়েরা বলছে দীক্ষা নেব, মাঝখানে আমি বলি পাঁঠা খাবো। কি তা এই যে বিরোধ ঘটিয়ে দিচ্ছে, এ তো খুব ভালো জিনিস না। তা আপনি এরকম করছেন কেন? বলে দেখেন আপনার সঙ্গে আমার কোনো দেখাই হয় না, আর আপনার পত্নী কবে আসে আমি তাও জানি না। তবে কৃষ্ণ কথা শাস্ত্রে আছে, আমরা শাস্ত্রোচিত প্রচার করি। করা না করা প্রত্যেকটি মানবের নিজস্ব ব্যাপার, এটি ভগবান স্বাধীনতা দিয়েছে। আমরা বলবো, বোঝাবো, আপনি বুঝবেন কিনা নিতাই গৌর প্রেমানন্দে। সেই রকমই ধর্ম কর্ম পৃথিবীতে চলছে। যদি আপনি জানেন যে কারো ঘরে একজন কৃষ্ণ ভক্ত হচ্ছে, তো আপনি তো ধন্য হয়ে গেলেন যে ওর জন্য আপনার বংশ উদ্ধার হয়ে যাবে। সমগ্র অসুর কুলের সম্রাট ছিলেন হিরণ্যকশিপু, তাই না? আপনারা জানেন? জানেন হিরণ্যকশিপুরকে? জানেন? আপনাদের পাড়ার লোক নাকি? প্রতাপ দণ্ড, হ্যাঁ, মহাবীর, এবং শুধু তাই নয়, মহাপ্রতাপশালী। ত্রিভুবনকে তিনি কায়েম করেছিলেন, স্বয়ং দেবতারাও পর্যন্ত তার আদেশ মানত। এবার বোঝে তিনি কত সামর্থ্যবান। সেই ত্রিভুবন বিজয়ী হিরণ্যকশিপুর পর্যন্ত পরাজয় হলো একজন কৃষ্ণ ভক্তের কাছে। তিনি কে? বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণব সম্রাট, বৈষ্ণব শিরোমণি, যাকে সকল আখ্যা দেওয়া যায়, সেই পরম বৈষ্ণব চূড়ামণি প্রহ্লাদ মহারাজ নির্ভীক, নির্ভয়তা, শোকহীন আর দুঃখহীন, জীবন মরণ মৃত্যুঞ্জয়ী সেই প্রহ্লাদ মহারাজ সমগ্র অসুর কুলকে উদ্ধার করে সমগ্র ভুবন মণ্ডলকেও আজও উদ্ধার করছে। এই জন্য পরম সৌভাগ্য কি আপনিও শুনতে পাবেন হরিনাম, আপনার উদ্ধার অবশ্য হবে। বলছেন আমি আপনার আশ্রমে জিন্দেগিও যাব না, আপনি কি করে আমাকে উদ্ধার করবেন? আমি বললাম আপনার ক্ষয় চালু হয়ে গেছে, গোড়া এবার উপড়ে যাবে। মানে আপনি আর কিছুদিন বাদেই পড়ে যাবেন। পড়ে যাবেন মানে সাধুগুরু বৈষ্ণবের চরণে পড়ার সময় হয়েছে। বলে আপনি তো মশাই আশ্চর্য কথা বলেন, আমি বলছি যে আপনার আশ্রমে আমি জিন্দেগি যাব না, হ্যাঁ, কিন্তু আমার বউ আপনার ওখানে 3 বার চলে গেছে আমাকে না বলে। কি? আমি সব খবর নিয়ে জানতে পেরেছি, তার মূলে আপনি। আপনার কিন্তু এ কাজ বন্ধ করতে হবে, নালে আমি লালবাজারে যাব। লালবাজার জানেননি? কলকাতা লালবাজার। আর যিনি বলছেন তারও বাড়ি লাল মানে কলকাতায়, হ্যাঁ। তা তিনিও হয়তো আজকে লাইভ শুনছেন ঘরে বসে, হ্যাঁ। তা তিনি বললেন আমি কিন্তু লালবাজারে যেতে বাধ্য হব। আমি বললাম আমার সেই শুভ দিন কবে আসবে? হ্যাঁ, হরিনাম প্রচার করতে গিয়ে নিত্যানন্দ প্রভুর বান্ডিজ হয়ে গিয়েছিল। আর আমরা তো যেদিকেই যাই লোকে চরণ ধৌত করে, লোকে পুষ্প বৃষ্টি করে, উলুধ্বনি করে, সম্মান করে, এখনো মার খায়নি। মহাপ্রভু কি দেখেন, বলে আমি আপনার ওখানে যাব না, আমার উদ্ধার হয়ে যাবে। আর চালু হয়ে গেছে, কি আর বাকি আছে? কিরকম হলো? মশারির ভিতরে মোবাইল বাজে তো, বলে বিরক্তিকর জিনিস, যত বলি শুনে না কথা। বলে যদি বেশি বাড়াবাড়ি করো বাপের বাড়ি,
আমাকে হুমকি দেয়। আর তখন আপনি কি করেন? বলে কি করবো, টেবিলে খাচ্ছি, মোবাইল চলছে। তাহলে আপনার শোনা হচ্ছে না, চালু হয়ে গেছে না? যেন তেন প্রকারে না। অজামিল যদি পুত্রকে ডেকে মুক্তি লাভ করে আর আপনি মোবাইলে হরিনাম শুনছেন, উদ্ধার হবে। হরি বল। রাধে রাধে। আর রাই কোম্পানির লোক পাঠানো আছে আপনার বাড়িতে। বলে তারা কারা? তারাও কি গোপনে আসে? না না, প্রকাশ্যে আছে। আপনার স্ত্রী তো আমাদের দলের লোক, কত রাই কোম্পানির লোক। ও ঢুকে গেছে মানে আপনার উদ্ধার। হ্যাঁ, ওদেরকে আমি বলে দিয়েছি মিশিয়ে দেবে। কি বিষ মিশিয়ে দেবে? না না, আমি বলে দিয়েছি তুলসী দিয়ে খাইয়ে দেবে। ও টের পাবে না। মহাপ্রসাদ খাইয়ে দেবেন, মহাপ্রভু কৃপা করবে। তোমাকে কিছু, আরে জগাই মাধাই যদি হাত তুলে নাচে, তোমার আর কত দেরি? শ্রী রাধে। এ তো শ্যাম সুন্দরের কাজ নয়, এ তো গৌরাঙ্গ সুন্দর আর নিতাই সুন্দরের কাজ। আমরা তো কেবল ঘটক মাত্র, পোস্টম্যান, শুধু যার নামে চিঠি পৌঁছে দেব। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কাজ। তার ভক্ত এসেছেন, আমরা ভগবানের কথা শুনিয়ে দেব। এইবার ভগবান কানের ভেতর দিয়ে অন্তঃপুরে গিয়ে যদি মনে করেন আপনার সময় হয়েছে, আপনাকে কৃপা করা যাবে, তো তিনি করেই দেবে। আর আপনি তাতেই কেঁদে লুটাবেন, নিতাই বলবে আর হরি বল। বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। আর একবার তো বলো। হ্যাঁ? তুমি যেদিন আসো সেদিন একটু গরম গরম হয়, এরকম গরম করে দেবো। বলো রাধে রাধে। শুধু একবার সঙ্গে বৃন্দাবনে গিয়েছিল, আর একে সেই ছোঁয়াচে রোগ ধরে গেছে। এ যখনই যার সঙ্গে হাওড়া ডিস্ট্রিক্টের বাড়ি, ও ডিস্ট্রিক্টে রাধে রাধে করে দিয়েছে, এখন মেদিনীপুরে ঢুকেছে। হ্যাঁ, রাধে রাধে রাধে। খুব সুন্দর সুন্দর। তো আপনারা এরকম ভাগ্যবান কি এটা নীরবে কাজ হয়। এ কোনোদিন যুদ্ধ করার লাগে না, এ পথ কোনোদিন তর্ক করার লাগে না, এ পথ কোনো জোর লাগে না, শুধু আন্তরিক মানসিক অবস্থার বিষয়। এক মাতাজি তো আজকেই বলছেন যে আমার বাড়ির লোক কেউ এগুলো চায় না, আমি কিভাবে করতে পারি, আমারও কি হবে না? কি করে সম্ভব? প্রহ্লাদ মহারাজ যদি অসুর কুলে জন্ম নিয়ে এত বড় কৃষ্ণ ভক্ত হয়, আপনার বাড়িটা তো অসুর নয়, ও তো সামান্য একটা ময়লা পড়েছে, আবরণ পড়েছে, ও কেটে যাবে। সূর্যকে যেমন মেঘ দ্বারা ঢেকে রাখা যায় না, তাকে বেরোতেই হবে, ঠিক তেমনি আত্মা কোটি সূর্য সম, তাকে কোনো ময়লা দিয়ে ঢাকা যায় না, একদিন না একদিন। এই রাধে রাধে নিতাই গৌর। কলিযুগে একজন পরম আশ্চর্য বৈষ্ণব, যিনি কবিও বটে, আবার পরম বৈষ্ণব ছিল। মহাপ্রভুর আগে মহাপ্রভু যার কীর্তন গম্ভীরায় বসে পুরীধামে আস্বাদন করতেন, তার নাম হচ্ছে কবি জয়দেব। তো সেই কবি জয়দেব ঠাকুর একবার হরিনাম কীর্তনে মানে লক্ষণ সেন ভীষণভাবে মুগ্ধ হয়ে যায়। তো তিনি আবেদন করেন, আপনাকে মানে কি বলবো, আমার রাজপ্রাসাদে গিয়ে আপনাকে থাকতে হবে, আপনি হরিনাম গাইবেন, আমি আপনার সেবা করব, বৈষ্ণব সেবা, আপনি থাকবেন কিনা, যাবেন কিনা। তো এইখানে অনেক কথা আছে, কথাটা এরকমই, সাধু সন্ত যখন কেউ হয়ে যায়, বিরাগী বৈরাগী সন্ন্যাসী, হ্যাঁ, তখন তাদের ভাব কি? তাদের ভাব হচ্ছে কৃষ্ণ সেবা ভাব, ভক্তি ভাব।
বিষয় বৈভব ত্যাগ না করলে কারো শুদ্ধ ভক্তির উদয় হয় না। তো সেই শুদ্ধ ভক্তি যাজনকারী জয়দেব গোস্বামী, যিনি সর্বত্যাগী, কিন্তু তাকে রাজা আহ্বান করছে, আমার রাজপ্রাসাদে আপনাকে ভালো রুম দেওয়া হবে, আপনি নিশ্চিন্ত ভাবে নিরালায় বসে আপনি কৃষ্ণ নাম করবেন, এ অনুরোধ আপনাকে রাখতে হবে। বলো রাধে রাধে। যাবে কিনা? আপনাদের কি মত? এ তো বলে দিয়েছে যাবে। শুনেন, শুদ্ধ বৈষ্ণবগণ গৃহীদেরকে ভয় পায়, আবার রাজা তো ভয়ঙ্কর ব্যাপার। পুরী ধামের রাজা প্রতাপরুদ্র, হ্যাঁ, এনার কাছে পুরী ধামের কথা বলতে ভয় লাগে। মানে আমরা কতটুকু জানি, ইনি তো বহুদিন থেকে ওইসব জায়গায় একেবারে ভগবানের সব লীলাস্থলী জানেন। তা তবুও শাস্ত্র অনুসারে বলি, তো সেই প্রতাপরুদ্র রাজা, তিনি রাজা হয়ে মহাপ্রভুর চরণে আসক্তি হয়ে গেলেন। তাকে মহাপ্রভু তো দর্শন দেবেই না বলে দিলেন। কেন না? সন্ন্যাসীর রাজ দর্শন মানা। কেন? রাজ দর্শন মানে বিষয়ী কাল নাগিনী, কাল সাপ। বলেন না কি বাঘের দেখা, ভাগ্যিস ছিলেন, আমার ভুল হয়ে গেছে, কি বাঘের লেখা বলছে, তাই না? বাঘের দেখা আর সাপের লেখা, সেই রকমই লোক বিষয়ী যারা। এই জন্য বৈরাগী বৈষ্ণব তাদের ছোঁয়া নেয় না, মানে সঙ্গ লাভ করতে ভয় পায়। কেন? মানব জীবনে ভোগ করা সোজা, ত্যাগ করা, আর ত্যাগ যদি না হয় আবার লোড হবে কি করে? আগে তো আনলোড করতে হবে, মানে খালি করতে হবে। এসেছি খালি হাতে না কিছু নিয়ে? একটু জোরে বলতে হবে, আরো জোরে, আমি কানে কম শুনি। খালি হাতে না? আচ্ছা, আপনারা এত জোরে বললেন, একটু ভেবে বললেন না আপনাদের এখন হাত খালি না ভরা? এটাও জোর করে বলতে হবে। যে খালি, যারা খালি হাত বলবে তাদের নাম লিখে এইখানেই রেখে দেব। যখনই বলবো আজকের দিনটা থেকে যা, কি করে হবে? আমার তপনের বাপ, সে তো আমি ঘরে না থাকলে এক গ্লাস জলও, আবার আমার নাতি নাতনি, সে তো আমাকে ছাড়া শোবেই না। খালি হাতে এলেন, এতগুলো কোথায় পেলেন? কিন্তু সত্য যেটা, সেটা আবার যাওয়ার সময় মদনের বাপও থাকবে না, নাতি নাতনিও ডাকলেও ঘুরে তাকাবে না। কোথারে জল একলা গড়িয়ে খা, এসে যাবে, এ আলবাত সত্য। তো সেই জায়গায় আমরা কৃষ্ণ কথা যদি কোনোদিন শুনি যথার্থভাবে, আমরা কখনো বলতে পারবো না যে আমার অমুক আছে, আমি অমুক পদবী বাচ্য, ডিগ্রি প্রাপ্ত, এগুলো আমরা কখনো লজ্জায় বলবো না। এটি হচ্ছে ভগবত কথা শোনার লক্ষ্য। আপনি যে শুনছেন, আপনি যে এখানে আসছেন, তার ফলশ্রুতি কি? ত্যাগ। ধীরে ধীরে আপনি সত্যকে জানছেন, মিথ্যা সরে যাচ্ছে। এই হলো কৃষ্ণ কথা শোনার একমাত্র উদ্দেশ্য। তাহলে বুঝতে পারছেন, বিষয় ছাড়িয়া কবে, তাহলে মানে বিষয় না ছাড়লে মন শুদ্ধ হবে না। হ্যাঁ, তো বলছেন সংসারে কি কৃষ্ণ ভজন হয় না? কেন হবে না? যদি হচ্ছে তো কেন হবে না? যদি হয় তাহলে এরকমের মানুষ কেন দরকার?
যারা ত্যাগের বসন পরে দেশ বিদেশে হরিনাম প্রচার করছে, কেন তিনি সংসারে থেকে ভজন করতে পারলেন না? এনাদের মতো ব্যক্তিগণ হচ্ছে তীব্র বৈরাগ্যের প্রতীক। যারা বুঝে নিয়েছে সংসার অনিত্য, তাদেরকে আর অনিত্য সংসারে কেউ বুঝিয়ে পারবে না, বরং ওনারা ত্যাগের বাণী বোঝাবেন। ওনাদেরকে কেউ বোঝাতে পারবে না যে সংসারের মতো ভালো জায়গা। হ্যাঁ, এই আমাদের মতো কাঁচা মারা লোক বহু পাওয়া যাবে, কিন্তু সন্ন্যাসী ওটা তো ত্যাগের পদ, ওটা তো আমরা চাইবো না। আমরা কি বলি, হে ঠাকুর তোমার চরণে মাথা কুড়ে কুড়ে মাথা ফাটিয়ে ফেলবো, আমার বৌমার কোলে একটা নাতি দাও। কি চাইলো? মাথা ফাটিয়ে ফেলবে। হ্যাঁ, ঠাকুমা আপনার দীক্ষা হয়েছে, আর দীক্ষা টিক্ষা নিয়ে কি করবো, একটা নাতির মুখ দেখতে পাই না, দীক্ষা নিয়ে কি? আর মানে নাতি দেখবে তারপরে মরবে। আর নাতি যদি দেখে, ওনার কি স্বর্গ প্রাপ্তি হবে না গোলক বৈকুণ্ঠ প্রাপ্তি হবে? বলো রাধেশ্যাম কি? এই জন্য সংসারী জীবের বাড়িতে সাধু সন্তরা যায় না, যেতে ভয় পায়, জড়িয়ে যাবে তো, ও তো আগের রোগ। অনেক ধুয়ে মুছে পরিষ্কার হয়েছে, আবার যদি জড়িয়ে যায়। একবার বিশ্বামিত্র মুনি অযোধ্যায় দশরথ মহারাজের বাড়িতে আতিথ্য গ্রহণ করছে, মানে আছে। বেশ কিছুদিন কেটে গেল, রাজা একবারে কোনো ব্যবস্থার ত্রুটি রাখে না। অন্তত 2-3 বার এসে হাত জোড়ো করে বলে, কোনো অসুবিধা হচ্ছে না তো? বিশ্বামিত্র বলছে, না না, তোমার লোকজন সব আমাকে দেখভাল করছে, কোনো অসুবিধে নেই। কিন্তু বিশ্বামিত্র বুঝতে পেরেছে, আমি যদি আর কয়েকদিন থাকি, এরপরে বোধহয় বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। সংসারে বেশি দিন থাকা ভালো নয়, আসক্তি এসে যাবে। একদিন হাত জোড় করে রাজা দশরথকে বলছেন, মহারাজ আমি বলতে ভয় পাই, আবার না বললেও নয়, আপনি যদি কৃপা করে আমাকে ছেড়ে দেন, মানে আমি যে কতখানি ধন্য হব সেটা বলা যাবে না। দশরথ বলছেন, তার মানে বোঝাই গেল আপনি আমার এখানে ভালো নেই। বলে, ওইটাই তো গন্ডগোল, এখানে যে আমি ভালো আছি ওইটাই তো সমস্যা। আপনি রাজভোগ দিচ্ছেন, রাজার বিছানায় ঘুমাচ্ছি, কতগুলো মেয়ে 2 বেলা হাওয়া করছে, এটাই তো খারাপ। এই পেয়ে গিয়েই তো গোবিন্দকে। আজকেই বলছিল সংসারী মানুষ, আমরা মালা কখন জপবো, টাইম 2-1 দিন যদি বন্ধ হয়ে যায় কোনো সমস্যা নেই, যদি খাওয়ার বন্ধ হয়ে যায় তাহলে জপ বন্ধ হয়ে যাবে। বলে না, খাওয়া কি বন্ধ করা যায়? তাহলে জপ কোনোদিন বন্ধ হবে না। আগে ঈশ্বর, পরে সংসার। সংসার ছিল, পরে তুমি ঢুকেছ, সংসার থাকবে, তুমি বেরিয়ে যাবে। কেন ঢুকেছিলে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আই। ভুলে গেলে? এসব চালাকি বিদ্যা সাধুর কাছে চলবে না, সাধুরা এসব জলের মতো জানে। এই জন্য সংসারী জীব বড্ড চালাক, নিজেরা ফাঁদে পড়ে গেছে, অপরকে ফাঁদে ঢুকাবে। এই জন্য বিশ্বামিত্রের কথা শুনে বশিষ্ঠদেব গুরু তিনি বলেছিলেন, দশরথ উনি যেটা বলছেন ঠিকই বলছেন। সাধু সন্তের গৃহস্থের বাড়িতে থাকলে সাধুত্ব হারিয়ে যাওয়ার ভয়। আপনি বরং ওনার কথা অনুসারে ওনাকে বিদায়ের ব্যবস্থা করুন। তো বিশ্বামিত্র বলে গিয়েছিলেন যে, বশিষ্ঠদেব আপনি আমাকে বাঁচালেন, কারণ বিষয়ীর বাড়িতে থাকতে থাকতে কামনার বীজ জন্ম নেবে, কামনার বৃদ্ধি প্রাপ্ত হবে, সংসার বাসনা জাগবে আমার। নিতাই গৌর প্রেমানন্দে। বিশ্বামিত্রের পতন হয়েছিল জানেন? ধ্যান থেকে ভঙ্গ করে দিয়েছিলেন কে? নূপুরের শব্দ। কার শব্দ?
নূপুর তো পুরুষ মানুষরা পরে, পুরুষ মানুষ নূপুর পরে না, পরলেও হবে না। এরা বাজাতেও জানে না, চলতেও জানে না। চলতে জানে মায়েরা, চলার ছন্দেই নূপুর বাজবে। আর সব পায়ে নূপুর বাজে, ও তো ধেই ধেই করে দুম করে চললে বাজবে, কিন্তু মানায় না। সব চরণে আলতা পরলেও মানায় না, নূপুর পরলেও মানায় না। যাকে মানায় তার চরণেই নূপুর মানায়। কেমন? শুধু নূপুরের শব্দ শুনেছিলেন বিশ্বামিত্র, মেনকা, উর্বশী মেনকা। ওনার ধ্যান ভঙ্গ করতে এসেছিলেন, তার শুধু চরণের নূপুর শুনেছিলেন, তাতেই ওনার ধ্যান ভঙ্গ হয়ে গিয়েছে। সেই থেকে তেনার ভয় আছে, এই কাম আর কাঞ্চনের গোডাউন হচ্ছে সংসার। এখানে মানুষ একবার ঢুকলে অনন্ত জন্ম ধরে বেরোতে পারে না। এই জন্য চালাক ব্যক্তি এই গলিতে ঢোকে না। দেখুন আজও নবদ্বীপ, পুরীধাম, বৃন্দাবনে স্কুলে পড়তে পড়তে স্কুল ত্যাগ করে না বলে পালিয়ে গেছে, গিয়ে মাথা নেড়া করে ব্রহ্মচারী হয়ে ভজন করছে। কুমারী মেয়েরা পর্যন্ত বৃন্দাবনে চলে যাচ্ছে, গিয়ে দেখবেন আপনারা সেখানে মা বাবা পুলিশ নিয়ে গেছে। হ্যাঁ, ফিরে যেতেই হবে। মেয়ে বলছে জীবন আমার, আমি কৃষ্ণ চরণে কাটাতে চাই। সেখানে আপনাদের কোনো আইন নাই, আমাকে জোর করে ধরে নিয়ে যাবে। আজও ভজন করছে, কত আজও চলে। আজ কাল পরশু এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে বুঝতে পারবে তাকে ধরে রাখা যাবে না। নিতাই গৌর প্রেমানন্দে। রাধে। এতগুলো উপমা দিলাম কেন না, জয়দেব ঠাকুর, জয়দেব গোস্বামীজি খুব সমস্যায় পড়ে গেলেন। রাজ আজ্ঞা অমান্য করলে সেটাও খারাপ, আবার রাজার কথা মেনে যদি রাজপ্রাসাদে ঢুকি আর কোনোদিন বেরোতে পারবো কিনা সেটাও একটা কথা। আর জয়দেব ঠাকুরকে আবার অনুরোধ করলেন, দেখেন আপনি সাধু মানুষ, আপনাকে আজ্ঞা করতে পারবো না, আবার অনুরোধ করছি আপনি কৃপা করার জন্য আমাদের গুরু হয়ে আপনি আমার বাড়িতে চলুন। তখন অগত্যা জয়দেব ঠাকুর আর কি করেন, মহারাজ তবে আমি চিরদিন থাকবো এটা বলতে পারি না, কিছুদিন আপনার বাড়িতে থাকবো রাজপ্রাসাদে, চলো। তো পৌঁছে গেল রাজপ্রাসাদে। সঙ্গে কে আছে, ওনার পত্নীর নাম জানেন তো? জয়দেব ঠাকুরের পত্নী। উনি সংসার করবেন না, কিন্তু করলেন। ছেলেরা মেয়েদের বিয়ে করে, এখানে মেয়েরাই ছেলেকে বিয়ে করেছে। জয়দেব ঠাকুর রাজি না, কিন্তু পদ্মাবতী বিয়ে করলেন। বললেন আমি তোমার গোবিন্দ সেবা করব, আমাকে নিতেই হবে, জগন্নাথ দেবের আদেশ। যাই হোক, আমি তারে পেলাম কই, তারে পেলাম কই, যার জন্য পাগলি হলাম, তারে পেলাম কই। কথা, যার জন্য সংসার ছেড়ে বিভাগী হলাম তাকে তো পেলাম না, এখন আমার রাজপ্রাসাদে নিয়ে যাচ্ছে রাধা মাধব, তারে পেলাম কই। আমি যার জন্য পাগল হলাম, তারে পেলাম কই। তারে পেলাম কই, তারে পেলাম কই, তারে পেলাম কই।
আমি তারে পেলাম তারে পেলাম তারে পেলাম কই যার জন্য পাগল হলাম তারে বলো শ্রী রাধা মাধব কি। জয়দেব ঠাকুর রাধা মাধবের সেবা করতেন, তাই তার কণ্ঠে সবসময় রাধা মাধবীর গীতি। তিনি প্রেম রসাত্মক কীর্তন লিখেছেন, তার নাম হচ্ছে গীত গোবিন্দ। প্রেম রসাত্মক, সিঙ্গার রসাত্মক এই গীতি তিনি লিখেছেন। তার গীতির নাম হচ্ছে কে গীতি বললাম? হ্যাঁ, জয়দেবের গুর্জরি নাটক গীতি, জয়দেবের নাটক গীতি বলেছেন। গীত গোবিন্দকে গীতি বলা হয়েছে। গীতি মানে গান। তিনি তার রচয়িতাও তিনি। সেই জয়দেব ঠাকুর হরিনাম গাইতে গাইতে রাজপ্রাসাদে পৌঁছে গেলেন, তবে তার পরনে জীর্ণ বসন। সাধুরা কোনোদিন ভালো পরে না, সাধুরা কোনোদিন ভালো খায় না, সাধুরা কোনোদিন আন কথা বলে না। তা সেই পরিধান করে, আর মা পদ্মাবতী এত বড় একজন লোকের মানুষের পত্নী, তার ছেঁড়া দিয়ে খোঁপা বেরিয়ে গেছে, কবরি, শাড়িটা ছেঁড়া, তা দিয়ে কবরি বেরিয়ে গেছে। একটি পুতুল, কোনো টলি ব্যাগ নয়। টলি ব্যাগ কাকে বলে বলুন, বলো। টলি ব্যাগ না হলে কেউ এখন চলতে চায় না। তার ভিতরে যদি মুড়ি চানাচুরও থাকে সেও থাকবে, কিন্তু একটা টলি ব্যাগ থাকতে, এটা একটা স্টাইল, এক টলি ব্যাগ। আর জয়দেব ঠাকুর এত বড় মানুষ, পৃথিবী খ্যাত রাজা যাকে গুরু করেছে, তার পত্নী খোঁপা বেরিয়ে গেছে শাড়ির ফাঁক দিয়ে, আবার একটা পুটলি ওই যে এরকম দিয়ে তাই কিছু জামা কাপড় রেখে চারদিক দিয়ে বেঁধে দেয়, আছে না? আপনারা বুঝবেন কি করে, জীবনে তো এরকম করেননি। আপনারা তো টলি ব্যাগ টানা দিয়ে শুরু করে দিয়েছে কি, এরকম বেঁধে এই বগলের মধ্যে চেপে নিয়ে জয়দেব ঠাকুরের দুহারিগিরি করছে। দুহারি মানে উনি কীর্তন আগে করছেন, আর তার পত্নী পদ্মাবতী দেবী তার পরে কীর্তন ধরছে। কি অপূর্ব শুনতে, লোকে রাস্তার ধারে দাঁড়িয়ে গেছে কীর্তন শোনার জন্য, আর উনি হরিনাম গাইতে গাইতে সেই কাপড়ে, আর উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গণ, কেবল হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, আহা হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, দায় হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, এখন উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, ধ্বনি হরি ধ্বনি করে নারীগণ, কেবল হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, কেবল হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, আহা হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি 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 ধ্বনি করে হরি বল। বসে পড়ুন, বসে পড়ুন। আমার ভালো লেগেছে। আমি যেটা ভেবেছিলাম সেটা নয়। ধনী ধনের দ্বারা ধনী হয়, কিন্তু আপনারা মনের দ্বারাই ধনী। এত উলিত ধ্বনি হরির ধ্বনি যেখানে হয়, সেটা তো অন্য কোনো ধনের ধ্বনি নয়, এ তো কৃষ্ণ ভক্তির ধ্বনি। হৃদয় গৌর ব্রহ্মানন্দের রাধে রাধে। আপনারা ভালো থাকুন। আমি এখানে কিছুদিন থাকবো, আর আপনাদের কৃষ্ণ কথা শোনাবো। সবাই আসবেন তো?
মনে করুন আবার যদি কালকে বসি, আপনারা আসবেন? না না, সেই দ্বাদশী ছাড়া। হ্যাঁ, এলে বলবো, না হলে আর কেন দোকান খুলবো, খরিদ্দার নাই। হরি বল, হরি বল। ভালো লাগলো। তবে মহারাজের সঙ্গে একটা চুক্তি হলো। বলে বলুন। বলে দেখেন, আপনার কথা রাখার জন্য আপনার প্রাসাদে আমি থাকবো, কিন্তু দয়া করে এটা করবেন না যে আপনার রাজ পোশাক আমাকে পরতে হবে, এটা কিন্তু অনুরোধ করবেন না। আর রাজবাড়ির সেবা করব, কিন্তু সেটা গোবিন্দকে ভোগ লাগিয়ে পাবো, সেই রকম করবেন, রাজসিক কিছু দেবেন না। বলে কেন, গোবিন্দকে ভোগ লাগিয়ে পাবেন, এতে অসুবিধে কি আছে? বলে অসুবিধে আছে। রাজ্যেশ্বর ভগবান, তাকে সবকিছু ভোগ লাগানো যায়, কিন্তু আমি যদি সবকিছু খাই তাহলে রাত্রে আর ঘুমোতে পারবো না, জপের মালা আর টানতে পারবো না। এই জন্য মানসিক ঠিক রাখতে গেলে সাদা সিধে খাবার খেতে হবে, সাত্বিক আহার। রাজসিক হবে না, তামসিক হবে না, সাত্বিক যা খেলে আপনার মনের চাঞ্চল্য দূরীভূত হবে। এ গম্ভীর কথা। কেমন? এই যে আমরা বারবার বলি, নাম জপ করতে বসলে মন চঞ্চল করে, হাই উঠে, অনেকে আবার বলে ঘুমিয়ে যায়। এগুলোর কারণ কি? আপনারা যেসব খাদ্যগুলো খান সেগুলো ঘুমিয়ে যাওয়ার খাদ্য, সেগুলো মন চঞ্চল হওয়ার খাদ্য। কত দিক থেকে কন্ট্রোল করলে তবে মনকে রাধা মাধবের চরণে লাগানো যায়। হরি বল। রাধে রাধে। রাজপ্রাসাদে থাকলে হংস, হংস মানে জানেন তো টিয়া পাখি? হংস মানে হাঁস। হাঁস মানে কি? যার নাম হাঁস তার নামই হংস, তাই না? হংস কোথায় থাকে? গাছে, জলে। তার গায়ে কি জল লাগে? রাজপ্রাসাদে থাকো আর গৃহে থাকো, যেখানেই থাকো, যদি সংসার না তোমার উপরে চেপে যায় তাহলে সব জায়গায় থাকতে পারো। আর যার নৌকা ফুটো আছে তার ডাঙায় থাকা ভালো, জলে থাকা যাবে না। কেমন? এই জন্য যার কামনা বাসনা, যার কামিনী কাঞ্চনে, যার ইন্দ্রিয় সংযতেন্দ্রিয়, যিনি ইন্দ্রিয়কে নিজের ইচ্ছায় পরিচালনা করে, তার সব জায়গায় থাকা যাবে। আর যিনি ইন্দ্রিয়ের বশীভূত, তাকে জায়গা, স্থান, কাল বিবেচনা করতে হবে, না হলে বারবার পতন ঘটবে। তাই বৈষ্ণব কবি জয়দেব ঠাকুর রাজপ্রাসাদে থাকলে কি হবে? তার ভজন কোনোদিন বন্ধ হয় না। তিনি রাজোচিত ভাবে জীবনযাপন করেন না। আর সবচাইতে বড়, যিনি তার পত্নী, তিনি একবারে গোড়া ধরে রেখেছে, তার কোনো স্টাইল নেই। তিনি যে রানীমার চুড়ি দেখে বলবে, স্বামীকে বলবে ওই ওদের মতো পরবো, ওদের মতো ঘাগরা পরবো, ওদের মতো শাড়ি পরবো, তার ওসবে কোনো রুচি নেই। তার একটাই চিন্তা, কি করে স্বামীকে ভজন পথে টিকিয়ে রাখা যায়। এটা সহধর্মিনীর ধর্ম। তা তিনি সেদিকে লক্ষ্য। একদিনের ঘটনা, পদ্মাবতী আমি আসি, এক জায়গায় কীর্তন গাইতে হবে, ভক্ত অপেক্ষা করছে, আমি আসি, তুমি সেবা পেয়ে নিও। বলে সে কথা বলতে হবে না, আমি কি করব সেটা পরে, তুমি শান্তিতে যাও আর শান্তিতে ফিরে এসো, ঠিক আছে? বলো রাধে রাধে, জোরে বলো রাধা মাধব কি। আসি নাকি? চলে গেলেন। যেখানে কীর্তন গাইছিলেন অনেকে অনেক পুরস্কার দিলে। পুরস্কার কি? থালা, ঘটি, বাটি, সোনা দানা, টাকা পয়সা, চাল, তরি তরকারি, এসব মানুষ অঢেল ভাবে দান করেছেন ওনাকে। যে আপনি কি হৃদয়ে শান্তি দিলেন,
তা আপনাকে কিছু না দিয়ে পারি? অকৃতজ্ঞ হয়ে যাব না? অঢেল ভাবে দান ধ্যান করলেন। সেটা কি করলেন? জয়দেব ঠাকুর কি করবেন? এই মাথায় করে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা হরিনাম গাইতে গাইতে রাজপ্রাসাদে ফিরছেন। আরে হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ বলো রারি শ্যাম কি? একটু দাঁড়াবেন কি? মানে একটা বড় ডাকাত দল সামনে দাঁড়িয়ে বলছেন, বাবাজি একটু কীর্তন থামিয়ে দাঁড়াবেন কি? হ্যাঁ হ্যাঁ, কেন না, কেন না, হরি বল। সে ডাকাত দলেরা বলে, সে তো বলবো, কিন্তু তার আগে আমরা কিছু বলবো, আপনি শুনুন। তো জয়দেব ঠাকুর জানে না কাকে ডাকাত বলতে হয়, কাকে চোর বলতে হয়, কাকে সাধু বলতে হয়। জয়দেব ঠাকুর ওই বিচার কোনোদিন করেননি, সবাই তার কাছে প্রিয়জন। হ্যাঁ হ্যাঁ, কি বলবেন বলুন। বলে, আপনার পুডলিতে কি আছে? কি নাই তাই বলো, কি নাই তাই বল। সোনা দানা রূপা চাঁদি সব, টাকা পয়সা, চাল ডাল তরি তরকারি, কি নাই? হ্যাঁ, তাহলে ঠিকই আছে, আমরা খবর পেয়েছি, পেয়েই আপনাকে ধরেছি। ভালোয় ভালোয় এগুলো এখানে নাবিয়ে রেখে যেরকম গান গাইছিলে তাই রে নাই রে করতে করতে চলে যান। সাধু বলে, আজ আমার জীবন ধন্য হয়ে গেল যে তোমরা এগুলো নেবে। আমি দিতে পারলে আমারই জীবন ধন্য হবে যে তোমাদের সেবায় লাগতে পেরেছি। এরকম সাধু দেখেছে? আমরা হলে, এখন হলে ফোন বের করে আগে পটলার বাপকে বলতাম, তারপরে থানায় জানাতাম, কত কি কাণ্ড করে ফেলতাম, কারণ ফোন আছে। সেদিন তো ফোন ছিল না। জয়দেব ঠাকুরের বিনা তারের টেলিগ্রাম গোলক ধাম পর্যন্ত পাঠিয়ে দিতে পারে, এত বড় টেলিগ্রাম তার কাছে আছে। কিন্তু তার ব্যবহার না করে তিনি বললেন, ভাই নাও, তোমরা নিয়ে গিয়ে মহোৎসব করো, আনন্দ করে খাওয়া দাওয়া করো, রাধে। আমি আসি, আবার যদি কোনোদিন দেখা হয়, তোমরা চাইলে আমি এরকম তোমাদের দিতেই থাকবো। আমি তো অনেক পাই, লোকে আমায় দান করে কৃষ্ণের কৃপা, কোনো সমস্যা নাই। এদের মধ্যে সকলেই তো আর একবারে ভালো লোক নয়। বলছে, ভাই আমি যতদূর শুনেছি ইনি রাজবাড়িতে থাকে, এই যে দিয়ে যাচ্ছে ও তো রাজাকে গিয়ে আমাদের নাম বললে বাস, এ পুটুল কাটুল শহীদ জেলে ঢুকে যাও। বলে, তাহলে কি করবো বলতো? কেটে দে, দুটো হাত কেটে শুকনো কুয়ায় ফেলে দে। কিছুদিন না খেতে পেয়ে নিতাইও হবেনি আর গৌরও হবেনি, এমনি মরে যাবে। আর আমাদের কোনো প্রমাণও থাকবে না যে আমরা চুরি করেছি, কেড়ে নিয়েছি। রাজাও জানবে না, কেউ ধরবে না, জীবন আনন্দে কেটে যাবে। কি ভাবুন তো, জয়দেব গোসাই আনন্দে দিয়ে দিলে, বলল আবার দেব। তার মনে কিন্তু সামান্য এদেরকে ডাকাত বলে ভাবেনি, চোর বলে ভাবেনি। তিনি ভেবেছিলেন আমারই মতো একজন এরা, ভগবানের সৃষ্ট জীব। কিন্তু তারা তাকে ছাড়ল না, ধারালো অস্ত্র দিয়ে নির্মম ভাবে তার দুটো হাত কেটে দিলে, একবারে দুটো হাত। বেচারা
ভীষণ যন্ত্রণা হলো, দুটো হাতই চলে গেল। তারা কি ছেড়ে দিল? তাকে টানতে টানতে নিয়ে গিয়ে একটা শুকনো কুয়ার মধ্যে জঙ্গলে তাকে ফেলে দিল, যাতে কোনোদিন আর বেঁচে না উঠতে পারে, আমাদের কথা কাউকে না জানায়। দেখে, সাধু হলেও পার নাই, দুষ্কৃতির হাতে কোনো ক্ষমা নাই। নিন্দুক জনেরা যেমন সাধুর নিন্দা করে, দেবতাগণ তেমনি তার চরণ ধুলি চায়। এই জগতের লোক হয়তো সাধুকে চেনে না, কিন্তু দেবতাগণ সেই সাধুর চরণ ধুলির জন্য আশা করে বসে থাকে। সাধুকে তো চেনা যায় না, চেনার সাধ্য কোথায়? বৈষ্ণব চিনিতে না রে দেবের শপথে। সাধারণ মানুষ তো কা কথা, এরা তো নিন্দা করবে, এরা তো চেনে না। ঋষিমুনি পর্যন্ত, দেবতাগণ পর্যন্ত চিনতে পারে না। তা সেই হলো, তাকে ফেলে দিলেন কুয়োর মধ্যে। ফেলে দিয়ে আনন্দে আত্মহারা হয়ে দামি দামি জিনিসপত্র সব মাথায় করে নিয়ে এটা চলে গেল। উনি কিন্তু কাউকে ডাকলেন না, উনি নিজেকে নিজেই দোষ দিতে লাগলেন। আমার পূর্বজন্মের কোনো কর্ম খারাপ ছিল, তাই আজ আমার দুটো হাত চলে গেল। উনি হরিনাম কীর্তন করছেন, আর সেই কীর্তনের দ্বারা সময় অতিবাহিত হলো। একদিন রাজার লোকেরা ওই জঙ্গলে শিকার করতে এসেছেন, আর সেই রাজাও দেখতে পেলেন কে যেন করুণ কণ্ঠে, ক্ষীণ কণ্ঠে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে হরিনাম গাইছে। ভেতরের অব্যক্ত যন্ত্রণা, মনের অব্যক্ত ভক্তি ঢালা হরিনাম গাইছে। হরি ছাড়া এ জগতে আর কিবা আছে, হরি ছাড়া এ জগতে আর কিবা আছে। একই মনে ডাকিলে তারে, একই মনে ডাকিলে তারে, সকাল আর সাঁঝে হরি ছাড়া কেবা আছে এ জগত মাঝে। হরি ছাড়া কেবা আছে এ জগত মাঝে। কি আপনি গুরুদেব গোসাইজি, আপনি কুয়োর মধ্যে কেন? সারা শরীর রক্তে ভেসে গেছে কেন? সে অনেক কথা মহারাজ, সেসব থাক। রাজামশাই জয়দেব ঠাকুরকে ওপরে তুললেন, তুলে প্রণাম করে বললেন, আপনি শুধু দুষ্কৃতির নাম বলুন, কে সেই ব্যক্তি যে আপনাকে এভাবে নিঠুরভাবে হত্যা করেছে, আপনার হস্ত কর্তন করেছে, আপনাকে এত কষ্ট দিয়েছে। আমি থাকতে, আমি আপনার দাস, আপনি একবার শুধু তাদের নাম বলুন, বা কোন দিকে গিয়েছে আপনি একবার বলুন। হরি ছাড়া এ জগতে আর কেবা আছে, একই মনে ডাকিলে তারে, শুধু একই মনে ডাকিলে তারে, সকাল আর সাঁঝে
হরি ছাড়া কে আর আছে এ জগৎ আছে, হরি ছাড়া কে আর আছে এ জগৎ। আপনি কি বলছেন? ওরা আমার প্রিয়জন, ওরা আমার কিছু করে না। হ্যাঁ, আমাকে বিধাতা পুরুষ দণ্ড দিয়েছে, অপরাধের শাস্তি মিটিয়ে নেওয়া ভালো, না হলে আবার জন্ম নিতে হবে। এ আমার ঠাকুরের লীলা, এ আমার ঠাকুরের লীলা। রাজা বললেন, আপনি উল্টো কথা বলছেন। ঈশ্বরের কৃপা কি হাত কেটে নেওয়া? বলে, ভগবানের কৃপা যে কত দিক দিয়ে হয় তা তুমি বুঝবে না রাজা। কাউকে দিয়ে কৃপা করেন, আর কাউকে তার চাইতে বেশি কৃপা করলে ধন জন সব কেড়ে নেয়, তাকে বেশি কৃপা করে স্বয়ং। হরি ছাড়া এ জগতে আদি কে মাই আছে, আছে হরি ছাড়া এ। বলো রাধে শ্যাম কি? আপনারা কি ভাববেন? মহাপ্রভু বলেছেন না, যে করে আমার আশ, তাহলে তো আর আপনাদের কোনো দুঃখ নেই। কষ্ট হলেও বলবেন ভগবান কৃপা করছে। যদি বলতে পারেন তো আপনি সুখী বেনে যাবেন। জয়দেব ঠাকুর কাটা হাত নিয়েই কিন্তু কীর্তন করছে, ভক্তদের সামনে কীর্তন করেন, ধর্ম আলোচনা করেন, হ্যাঁ, কথা বলেন। আর শুধু তার গ্রন্থ লেখাটা বন্ধ হয়ে গেছে, ওটা পারে না, 2 হাত কেটে নিয়েছে, ওটা অফ আছে। তা একদিন কি হলো, রাজবাড়িতে সাধু সেবার ব্যবস্থা করতে গুরু জয়দেব গোসাই আদেশ দিয়েছে, আপনি সাধুর সেবা করুন, সর্বাঙ্গীন মঙ্গল হবে। কথা অনুসারে রাজা সাধু সেবার ব্যবস্থা করলেন। আর সেই সাধু সেবায় রাজবাড়িতে মানে কি হবে, দান ধ্যান হবে, সোনা দানা টাকা পয়সা অনেক দান করবে। তাতে দেখবেন যারা কোনোদিন সাধু পথেই নাই তারাও আবার একটু মানে নূতন করে একটু তিলক টিলক দিয়ে মালা পরে ভান করে, ভাব দেখ, যেন মনে হবে যত সাধু আছে এরাই শ্রেষ্ঠ সাধু। এরা যে আদৌ সাধু নয়, দান পাওয়ার লোভে সাধু হয়ে সাধু সেজে চলে এসেছে। মহারাজ কি জোর করে বলো না, দান বেশি করে দেবে। না না, আমার দলের লোককে বলছি, বলো মহারাজ কি। আপনারা বললেন সাধু কোনদিন মহারাজের জয়ধ্বনি দেয় না। রাজার রাজা যিনি, সকলের যিনি রাজা, তিনি কে? স্বয়ং ভগবান। তারা তারই জয়ধ্বনি দিয়ে যেখানে খুশি যায়। আর রাজার জয়ধ্বনি, সরকারের জয়ধ্বনি কারা দেয়? কারা দেয়? পাওয়ার আশায়। যারা কিছু আশা করে আছে, মহারাজ কি, পতাকা নিয়ে ঝান্ডা নিয়ে তারা শুধু ঘুর ঘুর করে, যাতে কিছু এলে আমাকে দেয়। হ্যাঁ, এই আশা যাদের আছে তারা মানুষের জয়ধ্বনি করে। আর যারা কিছু আশা করে না তারা ভগবানের জয়। শ্রী শ্রী রাধা মাধব কি। রাজাকে আজকে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছেন, সবাইকে নমস্কার করছেন, আসুন আসুন। আপনার দাঁড়িয়ে কেন? আসুন। স্বয়ং জয়দেব গোস্বামীর হাত কাটা, কিন্তু তিনিও আজকে মহোৎসবে যোগ দিয়ে লোকজনকে বসাচ্ছে। সেই ডাকাত দলটাও ঢুকেছে, যারা কেটে দিয়েছিল তারাও দান ধ্যান পাওয়ার জন্য আজকে বৈষ্ণব সেজে, তিলক দিয়ে, মালা পরে, নামাবলী গায়ে দিয়ে হরি বল।
রাজা বলে, জয়দেব ঠাকুর গোসাইজি আপনার কৃপায় কি মহান মহান সাধু। জয়দেব ঠাকুর বলে, আপনি ওনাদের সেবা করুন, আমি এনাদের সেবা করব। বলে, আপনার হাত নেই? বলে, আমি জানি, আমি তো কিছু করি না, লোক দিয়ে এদের সেবা আমি সুন্দরভাবে দেব। রাজা অনেকেরই সেবা দিচ্ছে। জয়দেব ঠাকুর বলে দিয়েছেন রাজার লোকজনদের, যত ভক্ত বৈষ্ণব এসেছেন তাদের সেবায় তো কোনো ত্রুটি থাকবে না। এনাদের বিশেষ করে এই যে জনা ছয়েক, এনাদের যেন আরো বেশি করে সেবা দেওয়া হয়, যেন কোনো প্রকারের ত্রুটি না থাকে। বলে, কেন গুরুজি? এনারা বৃন্দাবনের সাধু। রাধে রাধে। এ কোন বনের সাধু জয়দেব ঠাকুর জানে। আর যারা হরি বল, তুমি ওরকম করো না, তুমি অরিজিনালি থাকো। না না, ও নেবে কিছু। ভাব বেশিক্ষণ থাকে না, আমাদের তো নকল ভাব। একটু প্যান প্যান করি, দেখবেন আমি অনেক সময় কীর্তন গাইতে গিয়ে, কীর্তন মানে কেউ মরে গেলে কীর্তন গাইতে যেতাম আগে, সে মরে গেছে, স্ত্রী এমন কান্না কাঁদছে, তাকে বলছে ক্যাশের চাবিটা কোথায়? ওরে ক্যাশের চাবি চুলোয় যাক রে, আমার যে সব হারা হয়ে গেল রে, আমার আর কি দরকার আছে রে, এরকম বলে। ওই তোরা আবার বাক্স ভাঙিস নি, ভাবতে পারে এত কাঁদলো। সঙ্গে সঙ্গে তার মনে হলো চাবি যদি না দিই ওরা বাক্স ভেঙে ফেলবে। এই এত কাঁদতে কাঁদতে, এই বাক্স ভাঙবে না, চাবি নিয়ে যা, বাক্সটা ভেঙে ফেললে আর আমি করতে পারবো? এসব অভিনয়ের কান্না। এ বেশিক্ষণ ভাব ধরে রাখতে পারেনি, অরিজিনাল বেরিয়ে পড়ে। আর ভাব যাদের আছে তারা একবার ডুবে গেলে আর উঠতে পারে না, তোলাও যায় না। তাই এই হচ্ছে নকল সাধু। জয়দেব তাদের দেখভাল করছেন। এই কে আছো? মেয়েদেরকে পাঠিয়ে দাও, এখানে হাওয়া করবে। সাধুদের গায়ে ঘাম দিচ্ছে, হাওয়া করছে, তারাই কথা বলছে, বলা বলি করছে। এই হাত কাটাটাকে, হাত কাটাটাকে দ্বিতীয় ডাকাত বলছে, আমার তো যতদূর মনে হচ্ছে সে। বলে, কে? বলে, যাকে আমরা কুঁয়োয় ফেলে দিছিলাম। না, সে উঠবে কি করে? সে মরে গেছে, সে নয়। এ কে? রাজা আবার এনাকে সম্মান করে, যেন মনে হয় মহোৎসবের টোটাল দায়িত্ব এনার উপরে। বলে, যাই হোক, আমার কিন্তু সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে সে। সাবধানে থাকবি। বলে, কি করে থাকবো? এই লোকই তো আবার বেশি যত্ন করছে। সেবা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, এইবার বসালেন। আর স্বয়ং জয়দেব ঠাকুর এসে বলছেন, মহারাজ আপনি নিজের হাতে এনাদেরকে দান করুন, গলায় কাপড় দেন, আর বস্তা বস্তা ধন রত্ন মণি মাণিক্য এনাদের দান করুন, দান করুন। রাজা বলছেন, গুরুজি এত লোকের কথা বলছেন না, এ 6 জনকে এত বেশি দান করতে বলছেন কেন? সে কথা কৈফিয়ত করতে নেই বাবা, গুরু আদেশ পালন করতে হয়, কারণ জানতে নেই। এটাই হচ্ছে ভক্তি ধর্মের পথ। গুরু বাক্য বেদ বাক্যের ওপরে মেনে নাও, তোমার কল্যাণ হবে, বিচার করলে অকল্যাণ হবে। যাও দান করো। রানীকে এনে দুজনে মিলে দান করো। এত দান করলে যে ওই ডাকাত দলেরা নিজেরা মাথায় করে নিয়ে যেতে পারবে না, এত দান করেছে। তারা খুব খুশি। তবে যাওয়ার বেলা বলছেন, মহারাজ আমরা তো মানে এত সব। না না, আপনারা কোনো জিনিসে হাত দেবেন না, আমার লোকজন আপনাদের বাড়িতে দিয়ে আসবে। আপনারা আগে আগে যাবেন,
আমার লোকজন সব মাথায় করে নিয়ে যাবে। বলে তবে আর কোনো কথা নাই, আমরা আসি, ভগবান আপনার মঙ্গল করুক, আরো ধন দৌলত হোক, আবার আমরা আসবো। হরি বল। জয়দেব ঠাকুর গলায় কাপড় দিয়ে প্রণাম করে বললেন, আপনাদের মুখের কথা যেন ঠিক হয়, আপনারা কিন্তু আবার আসবেন। বলে হাত কাটাটার ব্যাপার কি, আহা, এত যত্ন করে কেন? ব্যাপার আছে, এ সেই লোক। তার মানে এ জানতে পেরেছে আমরাই তারা, কিন্তু মুখ খোলা যাবে না। রাজার লোক আমাদের সঙ্গে রয়েছে, চলো আমরা পালাই। এ আর কিচ্ছু করতে পারবে না। এখানেই যখন ধরিয়ে দিল না, তার মানে ও আমাদের চিনতে পারে না যে হাত কাটার গুরুদেব আমরা। এ ধরতে পারে না, রাজাকে বলেও না। এই জন্য আমরা ভালো আছি, ধন দৌলত নিয়ে চলে যাই। চল। রাস্তায় ডাকাত দলেরা মানে সোনা দানা পেয়ে খুব খুশি। যেতে যেতে আলোচনা করছে কি, আচ্ছা এই যে যারা বয়ে নিয়ে যাচ্ছ আমাদের জিনিসপত্র, বলে হ্যাঁ বলুন সাধুজিরা বলুন। বলে ওই হাত কাটা লোকটাকে, রাজবাড়িতে ওনাকে রাজা এত সম্মান করছেন, ও লোকটাকে? বলে ওনাকে জানেন না, উনি তো রাজার গুরুদেব জয়দেব গোস্বামী। শুধু রাজার গুরুদেব নয়, উনি মানুষ নয়, দেবতা। ওনাকে সবাই ভালোবাসে, ওনাকে তো আমরাও ভালোবাসি, ওনার চরণতলেই তো আমরা আছি। হ্যাঁ, তা ওনার হাত কেন কেটে গেল? বলে কোন দুর্বৃত্তরা কেটে দিয়েছে সোনা দানার লোভে। আমরা যতদূর খবর পেয়েছি উনি বলেননি, কিন্তু ওনার এসব বিরাট কাহিনী আছে, সেসব বলার লাগবে না। উনি রাজার গুরুদেব। আচ্ছা, তখন ওই লোকেরা বলছে, যারা বোঝা বয়ে নিয়ে যাচ্ছে, একটা জিনিস আপনারা বলুন তো, উনি অন্য কারোর সেবা করেননি, আপনাদের 6 জনের সেবা মানে ওই হাত কাটা গোসাই এত যত্ন নিয়ে করলেন কেন বলুন তো? আপনারা কারা? চোরের দল তখন বলছে, এবার বোঝো, এবার বোঝো, রাজা যাকে সম্মান করে সে লোক আমাদের সম্মান করছে, আমরা কারা বলতে হবে? অত ছাড়া আসলে কি জানিস, তোদের ওই রাজবাড়িতে যে আছে একটা ভণ্ড সাধু, ওই হাত কাটা, ও তো আসলে ডাকাতি করতে গিয়েছিল, ওর হাত কেটে কুয়ায় ফেলে দিয়েছে। আর তোদের রাজা জানে না, ওই ওই গুরুকে ধরে বাড়িতে রেখে দিয়েছে, ও তো একটা ডাকাত। বলা মাত্র যেইখান দিয়ে হাঁটছিল সেইখানে রাস্তা ফেটে ফাঁকা হয়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। আর বাস ঝুপ করে সেই গর্তে 6 জন পড়ে গেছে, বাস আবার রাস্তা বন্ধ হয়েছে। আহা, তারা আর নাই, যারা সোনা দানা মাথায় করে নিয়েছে তারা, এ কি হলো? এই তো সীতার পাতাল প্রবেশ হয়ে গেল। আরে সাধুরা গেল কোথায়? বলে যা হবার হয়েছে, রাস্তা আবার বন্ধ হয়েছে, ফাটাফুটো কোথাও না। তারা বলে চল, যার ধন তাকে পৌঁছে দিন। এ বোঝা বোঝা জিনিসপত্র আমরা আর কি করব, রাজবাড়িতে দিয়ে আসি। মহারাজ কি বলে, কিরে বস্তা তোরা আবার ফিরে আনলি? বলে কাকে দেব, তারা নাই। বলে তারা নাই মানে কোথায় গেল? বলে যেতে যেতে কিছু কথা হচ্ছিল, সেই কথা বলতে বলতে তারা মাটির তলায় ঢুকে গেল। জয়দেব গোসাই শুনেই তার চোখে জল এসে গেল। এ ভাই, এ কি কথা হচ্ছিল রে? বলে কি কথা হবে, ওরা জিজ্ঞাসা করছিল হাত কাটা লোকটাকে। তা আমরা নমস্কার করে বললাম উনি রাজার গুরুদেব, উনি দেবতার মতো মানুষ, তো এসব বললাম। তো আমরা তখন আবার ওদের জিজ্ঞাসা করেছিলাম যে উনি আপনাদের এত সেবা করছিলেন কেন? উনি তো গুরুজি, আপনারা কারা? তো তখন ওরা বলল আসলে আমরা সাক্ষী আছি, উনি
এক বাড়িতে ডাকাতি করেছিল, ওনার দুটো হাত কেটে দিয়েছে। এই কথা বলা মাত্র রাস্তা ফাঁকা হয়ে গেল, মানে মাটি ভাগ হয়ে গেল, 6 জন দস্যু তাতে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে রাস্তা বন্ধ। ঝরঝর করে জয়দেব কবি কাঁদছে, আর যে কাঁদছে রাজার প্রশ্ন এসে গেল, গুরুজি আপনি কোনো কিছু লুকোচ্ছেন, বলুন ওরা কার? কথাটা তো ঠিকই, আপনি কারো দিকে তাকালেন না, কেবলই ওই 6 জনের সেবা করে গেলেন। কে ওরা, কারা ওরা, কেনই বা তারা মাটির তলায় চলে গেল? তখন জয়দেব গোস্বামী বললেন, আসলে কি জানো, এতদিন যেটা গোপন করে রেখে দিয়েছি তারা হচ্ছে ওরা যারা আমার হাত কেটে দিয়েছিল। এরাই ধনলোভে এই মারাত্মক কাজটা করল, আমার দুটো হাত ওরা কেটে দিল। এই কথা বলা মাত্র জয়দেব ঠাকুরের কাটা হাত জোড়া লেগে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। স্বয়ং ভগবান তার হাত ফিরিয়ে দিলেন, হাত ফিরিয়ে দিলেন, আর দস্যুদেরকে পাতালে ভরে দিলেন। আসলে কি জানেন, যে যুগই হোক, যে যুগই হোক, যে সময়ই হোক, ধর্ম চিরকাল সত্য। হ্যাঁ, সত্য হি পরম ধর্ম, সত্যমেব জয়তে। সত্যের উপরে কোনো বস্তু নাই, তা কোনো দিন না কোনো দিন তার প্রকাশ হবে, আর হবে। এই জন্য তারা পাতালে চলে গেল, আর আমার দুটো হাত জড়া লেগে গেল। এই নামটা ঘটবে আমি সেটা চাই না। তাহলে আপনি বলুন, দ্বিতীয় প্রশ্ন, আপনি আলাদা করে ওনাদের এত যত্ন নিলেন কেন? আপনি তো জানতেন যে ওরা সেই দুর্বৃত্ত, যে আপনার জীবনকে ধ্বংস করে দিয়েছে, আপনি এত যত্ন নিলেন কেন? জয়দেব ঠাকুর বললেন, শ্রীমদ্ ভাগবত করে যেটা জানলাম সেটা হচ্ছে, আমার ভগবানের সৃষ্ট জীব অভাবের তাড়নায় অসৎ সঙ্গ ফলে মানুষ অসৎ হয়ে যায়। তাকে তো ঘৃণা করলে হবে না, তাকে তো তৈরি করতে হবে, তাকে তো তুলে আনতে হবে, তাকেও তো কৃপা করতে হবে। তেলো মাথায় তেল দিয়ে কি হবে? যারা হরিবল বলতে পারে তাদেরকে আর আমি কি করে বলাবো? যারা বলতে পারে না, অসৎ পথে চলছে, তাদেরকে সৎ পথে আনলেই তো কাজ হয়ে যায়। এখানে একটি বলো রাজ, একটা জিনিস ভালো লাগে কি জানেন, আমার গুরুদেবের ইচ্ছায় কয়েকটি নাম হট্ট দল তৈরি করেছি। তারা নাম করছেন, অনেক মানুষকে নূতন নূতন করে তৈরি করছেন, তারাও এখানে আসছেন। এখানে একটা মায়ের দল আছে, আজকে সেই মা প্রকাশ করলে আমি অনেকগুলোকে নিয়ে আমি হরিনাম করি, তাদের বোঝাই, তাদের এই পথে টেনে আনার কথা বলি, শুনে খুব ভালো লাগে। এ কোনো সংস্থা নয়, এ কোনো মঠ মন্দির থেকে নয়, তার ভেতর থেকে এত উদ্দীপনা যে আমি বহুজনকে নিয়ে বসি এবং তাদেরকে বোঝাই, তাদের কাছে আমি হরি কথা বলি, তারা যেন এই পথে একবার উলুধ্বনি করবেন না। হ্যাঁ, এটি পরম মান্য, খুব সুন্দর কথা শুনুন। হ্যাঁ, যে কারণে মিলে গেল তাই বলতে বাধ্য হলাম, সেটা হচ্ছে কি, এই যে জয়দেব ঠাকুরের কথা, জয়দেব ঠাকুর কি বলছে, কেন তাদেরকে তো সুযোগ ছিল, রাজদণ্ড পাইয়ে দিতে পারতেন, তাদের দুটো হাত কেন মুন্ডু কেটে দিতেন রাজা, কিন্তু তিনি তা করলেন না। দুটো হাত কেটে দিলেন অন্যায় ভাবে, কিন্তু তবু তাদের অন্যায় ধরলেন না। তারা কেন অন্যায় করছে এই জায়গাটা ধরলেন। হরিনাম দিয়ে হৃদয়ে শোধিল, যাচি গিয়া ঘরে ঘরে। আমাদের তো সর্বাঙ্গীন দোষ নয়, দোষ আবরণ করেছে, সামান্য দোষ, ওটাকে যদি মেজে ঘষে তুলে দেওয়া যায় বাকিটা তো ভালো। এই জন্য
দোষীকে বাদ দিতে নেই, অপরাধীকে ত্যাগ করতে নেই, তার অপরাধটা ত্যাগ করার চেষ্টা করলেই আবার একজন খাঁটি মানুষ হয়ে উঠবে কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, কি সুন্দর দৃষ্টান্ত। জয়দেব গোস্বামী ঝরঝর করে কাঁদছে তাদের সমাধির কথা শুনে, যে তারা মাটির তলায় চলে গেছে। এটা শুনে তিনি কাঁদছে। আমরা শত্রুর হার হলে আমরা আনন্দ করি, মজা করি, কিন্তু মহাপ্রভুর পদ ওটা নয়। মহাপ্রভু অস্ত্র নিয়ে আসেননি, কাউকে তিনি মারেননি, কাউকে তিনি তিরস্কার করেননি। তিনি কোল বাড়িয়ে দিয়েছেন, হাত বাড়িয়ে দিয়েছেন, তোরা চলে আয়, আর যে যত বড় পাপী। এই হরিনামকারী আমার মহাপ্রভু। এই আদর্শ আপনাদের মধ্যে যেদিন পৌঁছে যাবে, সেদিন আর মানুষের অভাব হবে না। সেদিন মানুষের মধ্যে হরি কৃষ্ণ নাম বলার আর কোনো অভাব থাকবে না। তা বললেন, আপনি আমার কাছ থেকে এত ধন দৌলত পাইয়ে দিলেন কেন? জয়দেব গোসাই বললেন, আমি দেখলাম ওরা আমার দুটো হাত কেটে দিয়েছে এই অর্থের জন্য। অর্থ যদি ওদের থাকতো, ওরা দস্যু হতো না, ওরা ডাকাত হতো না। তাই আমি দেখলাম রাজার তো অভাব নাই, তা ওদের যদি রাজা অভাব মিটিয়ে দেয়, ওরা হয়তো আর চুরি করবে না, আর কোনোদিন আমার মতো কোনো সাধু সজ্জনের হাত পা কাটবে না। আমি চেয়েছিলাম অভাব মিটে গেলে হয়তো স্বভাব বদলে যাবে, তাই আমি ওদের কৃপা করছি। আমি ওদের বুঝতে দিইনি, আমি ওদের পরিচয় আপনাকেও দিইনি, কারণ আপনি ছাড়বেন না। আমি চেয়েছিলাম ওরা বদল হয়ে যাবে, এই দান ধ্যান পেলে ওরা আর অসৎ পথে যাবে না। কিন্তু ওরা পাতালে চলে গেল কেন? ওই একটা দোষের জন্য। ওরা যদি সত্যটা বলতো, তাহলে ঈশ্বর ওদেরকে ছেড়ে দিত। ওরা যেই বলল যে আমি কারো বাড়িতে লুট করতে গিয়েছিলাম, তারা আমার হাত কেটে দিয়েছে, ওরা তার সাক্ষী, এইটা বলা মাত্র আমি চাইনি, কিন্তু ঈশ্বর ওদেরকে ছাড়েনি, তাই ওরা পাতালে চলে গেল। আমি ধন সম্পদ দিয়ে ওদেরকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। সেখানে যত দর্শক ছিল সকলেই কাঁদলেন, আর জয়দেব গোস্বামীর গুণগানে মুখরিত হয়ে উঠল। ধন্যবাদ।